হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ অল? আজ আমরা ল অফ এভিডেন্সের একটা ইম্পর্টেন্ট টপিকের ওপর কথা বলবো। আজ আমরা কথা বলবো কনফেশন বা কনফেশন স্টেটমেন্ট সম্বন্ধে। ভালোভাবে বুঝবে, আজ আমি কনফেশন রিলেটেড সব পয়েন্টসকে ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। কনফেশন মানে স্বয়ং স্বীকৃতি। কনফেশন কাকে বলে এটাকে আমাদের এভিডেন্স অ্যাক্টে কোথাও ডিফাইন করা হয়নি। এর রিলিভেন্সি সম্বন্ধে সেকশন 24, 25, 26, 27, 28, 29 অ্যান্ড 30তে বলা আছে। একটা জিনিস ভালোভাবে বুঝবে, এক ওয়ার্ড আছে রিলিভেন্সি আর আরেকটা ওয়ার্ড আছে অ্যাডমিসিবিলিটি। এর মধ্যে খুব কনফিউশন হয়ে যায়। রিলিভেন্সি যে ওয়ার্ড, এটাকে বলে সুসঙ্গততা। এর মানে শুধু সুসংবদ্ধ বা জুড়ে থাকা। রিলেশন বিটুইন টু ফ্যাক্টস, দুটো তথ্য একে অপরের সাথে জড়িত অথবা এক তথ্য দ্বিতীয় তথ্যের দিকে কোনো অনুমান ইঙ্গিত করে, তখন রিলিভেন্সি বলা হয়। হুইচ ইন্ডিকেট দ্য সেম আদার ফ্যাক্ট, সাম আদার ফ্যাক্ট ইজ নোন অ্যাজ রিলিভেন্ট ফ্যাক্ট। Confession, which is kind of admission of the commission of the offense. সেকশন 24 এটা গ্রাহ্য করা হবে না। সেকশন 24 বলে, কারোর মনে যদি ইনডিউসমেন্ট, থ্রেট অর প্রমিস আছে এবং কোনো অপরাধের সে স্বীকার করছে এমতাবস্থায়, তো এমন কনফেশন রিলিভেন্ট হবে না সেকশন 24 এর আন্ডারে। কনফেশন হলো কোনো অপরাধ করার স্বয়ং স্বীকৃতি। অ্যাকর্ডিং টু স্টিফেন, কনফেশন ইজ আ স্টেটমেন্ট মেড বাই এনি অ্যাকিউজড ইন হুইচ হি অ্যাডমিটস দ্য কমিশন অফ অফেন্স অ্যালিগড। কনফেশন হলো অ্যাকিউজডের দ্বারা করা একটা স্টেটমেন্ট যেটাতে সে ওই অপরাধের স্বয়ং স্বীকৃতি দিচ্ছে যে অপরাধের তার ওপর আরোপ আছে। ফার্স্ট টাইম আমরা কনফেশনের ডেফিনেশন পাই পাকলা নারায়ণ স্বামী ভার্সেস এম্পেরারের কেসে, এবং এই ডেফিনেশন দেয় প্রিভি কাউন্সিল। দ্বিতীয়বার আমরা যখন কনফেশনের ডেফিনেশন পাই বলবিন্দর কর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব এই কেসে, যেখানে সুপ্রিম কোর্ট পাকলা নারায়ণ স্বামীর কেসে দেওয়া ডেফিনেশনকেই কনফার্ম করে। পাকলা নারায়ণ স্বামী ভার্সেস এম্পেরারের কেসে 1939-এ প্রিভি কাউন্সিল বলে, এ কনফেশন ইজ আ স্টেটমেন্ট হুইচ ইজ ইন দ্য নেচার অফ ইনক্রিমিনেটিং দ্য পারসন, আ মিক্স আপ স্টেটমেন্ট হুইচ ইভেন দো কন্টেন্ট সাম কনফেশনাল স্টেটমেন্ট উইল স্টিল লিড টু অ্যাকুইটাল ইজ নোন অ্যাজ কনফেশন। যদি কোনো কনফেশন ইনক্রিমিনেটিং যে নেচারের হয় তাহলে সেটা কনফেশন হিসাবে হবে, এবং সেখানে যদি মিক্স অফ স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে কোনো রকম কনফেশন যে এটাকে অ্যাকুইটাল বলে তাকে করে দেওয়া হবে, বাইজ্জত বরি করে দেওয়া হবে, সেক্ষেত্রে কোনো রকম কনফেশনকে গ্রাহ্য করা হবে না। পারভিন্দর সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব, এটা 1952 এর কেস। এতে সুপ্রিম কোর্ট বলে, স্টেটমেন্ট দ্যাট কন্টেন্টস সেলফ এক্সকালপেটরি ম্যাটার হুইচ ইফ ট্রু উড নেগেটিভ দ্য অফেন্স ক্যান নট অ্যামাউন্ট টু আ কনফেশন। সেলফ এক্সকালপেটরি স্টেটমেন্ট, এটার মানে নিজেকে বাঁচানোর কথা। সেলফ ইনক্রিমিনেটিং স্টেটমেন্ট মানে এমন স্টেটমেন্ট যেটা কোনো ব্যক্তিকে ফাঁসানোর প্রবৃত্তি রাখে। পারভিন্দর সিংয়ের কেসেতে হয়েছিল, একটা লেডি নিজের হাজব্যান্ডকে বিষ দিয়েছিল। উনি কনফেশনাল স্টেটমেন্ট দেয় এবং বলে যে হ্যাঁ আমি দিয়েছিলাম, কিন্তু পয়জন তো দিয়েছিলাম, কিন্তু আমি জানতাম না কি ওটা পয়জন ছিল, আমি ওটাকে ওষুধ ভেবে দিয়েছিলাম। কিন্তু সেকশন 24-এ যে কনফেশন রিলিভেন্ট হয় না, এটাই সেকশন 28-এ গিয়ে রিলিভেন্ট হয়ে যায়। যদি ইনডিউসমেন্ট, থ্রেট বা প্রমিসের ইম্প্যাক্ট রিমুভ হয়ে যায়, তো সেকশন 28-এ গিয়ে সেটা রিলিভেন্ট হয়ে যায় সেই কনফেশন। এবং সেকশন 25 বলে,
পুলিশ কাস্টাডি বা পুলিশ অফিসারের দ্বারা করানো কনফেশন ওটা রিলিভেন্সি রাখে না, কিন্তু সেকশন 26-এ বলা আছে যদি সেই সেম কনফেশন ম্যাজিস্ট্রেটের প্রেজেন্ট থাকে এবং ওই পুলিশ কাস্টাডিতেই করা স্টেটমেন্ট হয়, তখন সেই স্টেটমেন্ট রিলিভেন্ট হয়ে যায় সেকশন 26-এর আন্ডারে। নিশিক, এবার কতগুলো লিডিং কেসের কথা আমরা আলোচনা করি, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে আরও ক্লিয়ার হয়ে যাবে পিকচারটা। নিশিকান্ত ঝা ভার্সেস স্টেট অফ বিহার, 1959-এর এই কেস। In this case, the court pointed out that there was nothing wrong in the line on a part of the confessional statement and rejecting the rest, and for this purpose the court drew support from some English authorities. Next case, R versus Story. When there is enough evidence to reject the exculpatory part of the appellant's statement, the court may rely on the inculpatory part. লোকমান শাহ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাও খুব একটা লিডিং কেস, খুবই ইম্পর্টেন্ট কেস। তোমরা এই কেসগুলো নোট ডাউন করে রাখো, তাহলে তোমাদের মেমোরাইজ করতে পরে সুবিধা হবে। The statement of the accused, which may show that he joined an assembly when it had already decided to chase the victim and finish him, was regarded as a confession. The statement must be read as a whole instead of dissecting it into different sentences, and then only the court should decide whether it contains admission of his inculpatory involvement in the office. In the result of test is positive, then the statement is confessional, otherwise not. কনফেশন দু ধরনের হয়ে থাকে, এটাও তোমাদের জানা দরকার। সেটা হলো কি জুডিশিয়াল অ্যান্ড এক্সট্রা জুডিশিয়াল। যখন আমরা জুডিশিয়ালের কথা বলি তো এই কনফেশন এমন যেটা ম্যাজিস্ট্রেটের প্রেজেন্টে ম্যাজিস্ট্রেটের দ্বারা করানো হয়েছে, এর সম্বন্ধে তোমাদের ইনফরমেশন পাবে সেকশন 164 অফ সিআরপিসিতে, যেখানে কনফেশন কিভাবে রেকর্ড করা হবে সে সম্বন্ধে সমস্ত ডিটেলস দেওয়া আছে। ম্যাজিস্ট্রেট ছাড়া যদি অন্য কোনো ব্যক্তির দ্বারা কনফেশন করানো হয় তো ওই কনফেশন এক্সট্রা জুডিশিয়াল কনফেশন হবে। ম্যাজিস্ট্রেটের দ্বারা করানো কনফেশন গুরুত্ব বেশি এক্সট্রা জুডিশিয়াল কনফেশনের তুলনায়। জুডিশিয়াল কনফেশনকে ন্যায্যিক স্বয়ং স্বীকৃতি বলে এবং এক্সট্রা জুডিশিয়াল কনফেশনকে ন্যায়িকেতর স্বয়ং স্বীকৃতি বলা হয়ে থাকে। আশা করছি তোমাদের কনফেশন রিলেটেড সব কোয়ারিজ ক্লিয়ার হয়েছে। আমরা এই ব্রিফ লেকচারের মধ্যে আলোচনা করলাম কনফেশন কাকে বলে, কোন কোন সেকশনের মধ্যে কনফেশন রিলিভেন্ট, কোন কোন সেকশনে রিলিভেন্ট হবে না, কনফেশনের কিছু রিলেটেড কেস লস, সব কিছুর দ্বারা আমরা আজকে ব্রিফলি এই লেকচারটা আলোচনা করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা থামস আপ করবে, আর যদি কোনো রকম কোয়ারিজ থেকে থাকে এই টপিক বা অন্য কোনো টপিক রিলেটেড আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না, আমি তোমাদের অবশ্যই হেল্প করার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা হিট করে দেবে, যাতে করে নতুন নতুন আপলোডেড ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। That's it for now. Till then, take care. See you in the next class. Thanks for watching.